আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসের যারা যে প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত আছেন, আমরা পরন্ত বিকেলে মেঘলা আকাশে লাইভ ভিডিওতে নিয়ে এসেছি ভোজপুর রাবার ড্যাম। একটু পূর্বে আমার অজান্তে লাইভ ভিডিও শুরু হয়ে গিয়েছে, চালু হয়ে গেল। সেই সময় আমি পা পিছলে পড়ে যাই এবং মারাত্মকভাবে পায়ের মধ্যে আঘাত পাই। পায়ের মধ্যে বর্তমানে অনেক ব্যথা শুরু হয়েছে। এখান থেকে গিয়ে ডাক্তার দেখাতে হবে। তো যেহেতু আজকে বৃষ্টি হয়েছে, ভোজপুর রাবার ড্যাম বৃষ্টির মধ্যে দেখতে অনেক গুণ তার সৌন্দর্য বৃদ্ধি। তো যেহেতু বৃষ্টি হয়েছে, এতদিন একেবারে খালে পানি ছিল না, হালদা নদীতে পানি ছিল না। যেহেতু এটি মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী, রাবার ড্যাম একেবারেই নিচু হয়ে গেল। কর্তৃপক্ষ নিচু করে দিয়েছে, তার মধ্যে বৃষ্টিও হয়েছে উপরে, আপনারা দেখতে পাচ্ছেন। ড্যামের উপর দিয়ে পানি অতিবাহিত হচ্ছে, আর সে পানি এদিকে সৌন্দর্য বৃদ্ধি। আমি বেশিক্ষণ লাইভ ভিডিওতে থাকবো না, যেহেতু মাগরিবের আজান হবে। তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আজকে হাজারো পর্যটক আসলেও কিন্তু এই জায়গায় নেমে ছবি, সেলফি, ভিডিও ধারণ করার মতো সাহস পাচ্ছে না। কারণ এখানে পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, আঘাত পাওয়ার সম্ভাবনা আছে, যেমনটা আমি পেয়েছি। আমার আঘাতের চিহ্নটা যদি দেখাই, আপনারা বুঝতে পারবেন যে আমি অনেকটা ব্যথা পেয়েছি আজকে। মানে মাত্র 5 মিনিট পূর্বে অনেক ব্যথা পেয়েছি। রক্ত না ঝরলেও কিন্তু তীব্র ব্যথা করছে পায়ে। আর আপনাদেরকে যদি একটু দেখাই বুঝতে পারবেন। প্রায় সময় আমরা বিভিন্ন জায়গায় যাই, কিন্তু যাতায়াতের সময় বিভিন্নভাবে রাস্তার যানজটে পড়ি, রাস্তার মধ্যে আঘাত পাই। আজকে কিন্তু আমি অনেকটা আঘাত পেয়েছি, অনেক আঘাত, বলার মতো নয়। কি পরিমাণ যে ব্যথা পেয়েছি তা বলার মতো নয়। তো যাই হোক, সবাই দোয়া করবেন। মাগরিবের আজানের সময় 2 মিনিট প্লাস হয়েছে। যে যারা বিদেশ থেকে আছেন, যারা দূর থেকে এই সৌন্দর্য উপভোগ করতে পারেন না, আসলে মূলত আপনাদের জন্য পরন্ত বিকাল, একেবারে এই পানির স্রোত আপনারা দেখতে পাচ্ছেন। হালকা বৃষ্টি হয়েছে আজকে, তাও ভোজপুরে পড়েছে, আর হারওয়ালচরের দিকেও হয়েছে। তাছাড়া পাহাড়ের দিকে হয়েছে কিনা তা এখনও আমাদের কাছে খবর আসেনি। কিছু এলাকায় হয়েছে, সেসব বিষয়ে আমরা শুনেছি। তো দেখতে পাচ্ছেন আজকের হালদা নদীর দৃশ্য। তাছাড়া রাবার ড্যাম বর্তমান ভোজপুরের মধ্যে পর্যটক কেন্দ্র। আর ঈদের পর থেকে, যেহেতু আমার গতকালকেও আসা হয়েছে কিন্তু ভিডিও ধারণ হয়নি, ঈদের পরের দিন আসার একটা যে আগ্রহ ছিল, কিন্তু তার মধ্যে ভোজপুরে অনেকটা ঘটনা আপনাদের মাঝে তুলে ধরার ক্ষেত্রে সময়টা চলে গেছে। সেই জন্য ঈদের পর আর ভিডিও ধারণ করা আমার পক্ষে সম্ভব হয়নি। আরেকটা বিষয় হচ্ছে, আজকে নতুন মাছের দেখা। ছোট অনেক মাছ নিচের দিক থেকে উপরের দিকে ছুটে আসছে, তবে এইদিকে ওঠার কোনো সম্ভাবনা নেই, মানে সম্ভব নয় আর কি। এদিকে উঠবে, লাফ দিয়ে উঠবে, সম্ভব নয়। তো আজকে বিদায় নিচ্ছি। যারা আমাদের সাথে যুক্ত আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাবার ড্যাম যদি আজকে এসে থাকেন, আপনাদের এমন কোনো ছবি থেকে থাকে, বা ঈদের পরে এসে থাকেন আপনাদের তেমন কোনো ছবি থেকে থাকে, অবশ্যই সেই ছবি আমাদের ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদের উদ্দেশ্যে তুলে ধরবেন, পাবলিকের উদ্দেশ্যে, দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরবেন। এখনও পর্যটক ভরা রয়েছে। তার মধ্যে যেহেতু পরন্ত বিকাল, এখানে
নামবে, ভিডিও ধারণ করবে, ছবি তুলবে, এমন আগ্রহের মানুষ খুব কমই আছে। আগ্রহ আছে কিন্তু নামার জন্য সাহস হচ্ছে না, যেহেতু এখানকার গার্ড রয়েছে, ওনারাও কিন্তু আবার নিষেধ করে যাচ্ছে, জায়গায় বিপজ্জনক আজকের জন্য। ধন্যবাদ যারা আমাদের সাথে যুক্ত আছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।